be the part of insulin initiation. তো আমি ফার্দার ডিলে না করে আমি আমাদের অনারেবল স্পিকার হাতে প্রোগ্রামটা তুলে দিচ্ছি। তার আগে আমাদের অনারেবল যারা পার্টিসিপেন্ট আছেন এবং যারা ফিজিশিয়ান আছেন, আপনাদের মূল্যবান সময়টা আমাদের সাথে দেওয়ার জন্য স্যারের স্পিচ থেকে কিছু যদি আমরা অ্যাডভান্স কিছু জানতে পারি, এবং এখানে ইন্টারেক্টিভ, ইট উইল বি ইন্টারেক্টিভ, অনলি প্রেজেন্টেশন। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যখন স্যারের প্রেজেন্টেশন চলবে, আপনাদের এনি কোয়ারি প্লিজ রাইট ইট ইনটু দ্য চ্যাট বক্স, এবং চ্যাট বক্সে যদি না রাইট করে আপনি ডাইরেক্টলি স্যারের সাথে ডিসকাস করতে চান আফটার স্যারের স্পিচ, স্যারের স্পিচের পরপরই আমরা আপনাদের নিজেদের মতো করে আনমিউট করতে পারবেন, স্যারের সাথে ডিসকাস করতে পারবেন। এবং মেডিকেল থেকে আমিও আছি স্যারের সাথে, এবং আপনাদের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্যার, উইদাউট ফার্দার ডিলে আমি রিকোয়েস্ট করবো স্যার আপনার সায়েন্টিফিক সেশনটা শুরু করার জন্য, এবং দ্য সায়েন্টিফিক সেশন ইজ ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ সানোফিকে আর সাইনোভিয়া যদিও এখন। তো এরকম একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, অর্গানাইজ করার জন্য আজকে আমাদের আসলে আমরা অলরেডি 10 মিনিট লেট, যেহেতু নামাজের সময় বা বিকেল, এখন পরন্ত বিকেল, তো এই কারণে আমরা আজকে একটু 10 মিনিট লেট শুরু করলাম। তো তারপর আমরা এখন অনুষ্ঠান শুরু করে যাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামের টপিকস হলো ইনিশিয়েশন উইথ Glargine-300। Type 2 diabetes patients need adequate HbA1C control. Which aspect is your major concern in choosing a basal insulin? সেক্ষেত্রে আমরা জানি যে হাইপোগ্লাইসেমিয়া একটা ফ্যাক্টর, যাতে বেসাল ইনসুলিন দিলে হাইপোগ্লাইসেমিয়ার চান্স খুব কম থাকে, HbA1C কন্ট্রোলটা ভালো হয়, এবং পিডে প্রোফাইলটা ভালো থাকে। ফার্মাকোকাইনেটিক্স এন্ড ফার্মাকোডাইনামিক্স প্রোফাইল। আপনার ছবিটা দেখছি না স্যার। ছবি দেখা যাচ্ছে না, কারণটা কি? আপনার স্পিকার একটু নিচে রাখলে ভালো হয় স্যার দেখতে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে কি আবার আমার মনে কি লগ আউট হয়ে আবার লগ ইন করব নাকি? কিন্তু মানে আমি তো দেখতেছি স্যার আপনার ভিডিওটা অন করতে হবে স্যার। ভিডিওটা অন করলে হবে, ভিডিওটা অন করলে হবে। ভিডিওটা আচ্ছা হ্যাঁ, মিউটের পাশে ভিডিও আছে। হ্যাঁ ভিডিওটা তো অন। আচ্ছা ওকে, হ্যাঁ মানে অফ হয়ে গিয়েছিল সম্ভবত। জি জি। তো আমরা যেটা বলছিলাম যে কেন আমরা মানে বেসাল ইনসুলিন আমরা চুজ করার মেজর কনসার্ন কেন চুজ করি আমরা, সে কারণের জন্য আমরা, কারণ বেসাল ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়ার চান্স খুব কম থাকে, লেজার চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া, এবং HbA1C কন্ট্রোল করা খুবই সহজ হয় আমাদের জন্য, এবং ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক প্রোফাইল গুড থাকে, এবং ডোজিং ফ্লেক্সিবিলিটি থাকে। এই কারণে আমরা বেসাল ইনসুলিনটা চুজ করে থাকি। নেক্সট আমরা আলোচনা করব আপনি কিবোর্ডের স্লাইডে ডাবল ক্লিক করেন স্যার। ডাবল ক্লিক ছাড়া আসতেছে না। স্লাইডের উপরে কার্সরটা রাখেন সব সময়। এটা কি অ্যারোটা মানে ডান দিকের অ্যারোটা দিলে হবে নাকি? আমার মনে কি হ্যাঁ হ্যাঁ স্লাইডের উপরে দেয়া লাগে, ওটা হয় না, ডান দিকে বাম দিকের অ্যারো দিলে ভালো আসে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। নিচের দিকে গেলে আসতেছে না, মানে সাইডে, মানে ডান বামে ওইটা হচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, কাজ হবে। কার্সর উপরে রাখেন, স্লাইড উপরে রাখেন স্যার, কার্সরটা তাই হবে। স্লাইডের উপরে রাখলে দেখি নিচে যাবে, উপরে যাবে, সব যাবে। আচ্ছা আচ্ছা ওকে। তো টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট নিড এডুকেট HbA1C কন্ট্রোল, যেটা আমরা অলরেডি একটু আগে আলোচনা করেছি কি কারণে আমরা চুজ করব বেসাল ইনসুলিনটা। তো সেক্ষেত্রে বিটা সেল ফাংশন ডিক্লাইন as type 2 diabetes progress. Not enough insulin is secreted to meet the needs of insulin sensitive tissue. The insulin secreting function of beta cell progressively declines. আমরা জানি যে good poor glycemic control for less than 7 years, over than 7 years before being started on insulin, with a large portion of patient initiation insulin with an HbA1C greater than 9%. This exposes patient to excessive and avoidable risk in the form of diabetic related micro and macro vascular complications. মানে comorbidity যেগুলো হয় আমরা সেটা। Type 2 diabetes patient needs adequate HbA1C control. এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে বিটা সেল ফেইলিউর is inevitable
all oral use endogenous insulin, which is already in shortfall? Are we starting insulin too late? The ideal goals is HbA1c. আমাদের আলটিমেট গোল তো HbA1c less than 7 এর নিচে রাখা। আমরা জানি আমাদের একটা থিওরি আছে 6, 7, 8 সারা ওয়ার্ল্ডেই একটি টার্গেট আছে আমাদের, সেটা হলো ফাস্টিং আমাকে 6 এর মধ্যে রাখা, পোস্টপান্ডিয়াল আমার 8 এর নিচে রাখা এবং HbA1c আমাদের 7 এর নিচে রাখা। এটাই 6, 7, 8 থিওরি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার্ট মেটফর্মিং দিয়ে স্টার্ট করলাম, স্টার্ট করে পরে আমরা কম্বিনেশনে যেতে যেতে এবং ইনসুলিন টু লেট হয়ে যায় আমাদের। এই স্লাইডে দেখতে পাচ্ছি আমার এখানে আমরা শুরু করতে করতে ততদিনে বিটা সেল ফাংশন ডিস্ট্রাকশন, অনেক বিটা সেলের ওকে ডিস্টার্ব করা হয় ততদিনে ইনসুলিন শুরু করতে করতে। নেক্সট আমরা type 2 diabetes patient will eventually need insulin. Most patients have 8 to 10 years of poor glucose control before insulin is started. যেটা অলরেডি আমরা আগের স্লাইডে বলেছি যে আমরা 7 থেকে, আর এখানে বলা হয়েছে 8 থেকে 10 বছর লেগে যাচ্ছে আমাদের ইনসুলিন শুরু করতে করতে, ততদিনে আমাদের গ্লুকোজ আসলে খুব ভালো কন্ট্রোল থাকে না। প্রথমে আমরা ডায়েট এবং এক্সারসাইজ নিয়ে 73.6% পেশেন্টকে নিয়ে আমরা 2.5 ইয়ার্স এর একটা ডাটা দেখা যাচ্ছে যে আমরা 8.6% আমাদের HbA1c কন্ট্রোল মানে লেভেল থাকে এবং তারপর প্রায় 3 বছরের কাছাকাছি আমরা সালফোনিউরিয়া দিলাম 9.3% পেশেন্টকে এবং মেটফরমিন 91.3% এবং মেটফরমিন 91.6%। তাতে আমাদের HbA1c 8.9%, প্রায় 9 এর কাছাকাছি, এবং আমরা কম্বিনেশন ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ 87.7%, প্রায় 3 বছরের কাছাকাছি আমরা কম্বিনেশন ইউজ করে আমরা তাতে আমাদের HbA1c লেভেল থাকছে 9.6%। এবং আমাদের ইনসুলিন শুরু করতে করতে আমাদের প্রায় লেগে যাচ্ছে 8.2 ইয়ার্স, 8 বছরের বেশি সময় লেগে যাচ্ছে ইনসুলিন শুরু। ততদিনে আসলে আমাদের ইনসুলিন যে ডিজার্ভ করে যে বিটা সেল আসলে অনেক ডিস্টার্ব হয়, তাকে আমরা অনেক ডিস্টার্ব করি। আমরা এটা আসলে সাধারণত উদাহরণ দিই লেবুর সাথে। লেবু যেমন লেবুর মধ্যে রস আছে, ওই লেবুর রসটাকে যদি আমরা চাপতে চাপতে বের করতে করতে এক সময় দেখা যাবে লেবুর রসটা তিতা লাগতেছে এবং লেবুর রসও শেষ হয়ে যাবে, জাস্ট লাইক বিটা সেল। নেক্সট আমরা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট নিড এডুকেট HbA1c কন্ট্রোল। এটা আমরা দেখেছি এর আগের স্লাইডে। স্লাইডটা যাচ্ছে নাকি আছেন স্যার? আমাকে কি কন্ট্রোল দেবেন স্যার? আমি ট্রাই করব আপনার জন্য। মানে কন্ট্রোল দিয়ে দিই আমি আপনাকে, আপনি কি করেন? স্যার আই ক্যান ট্রাই ফর ইউ স্যার। জি দিয়ে দিয়েছি আপনাকে, অ্যাপ্রুভ করেছি। আমরা এই পরের স্লাইডটা শেষ করলাম। জি, তারপর নেক্সট স্লাইড। ইনসুলিন ডায়াবেটিস ম্যানেজমেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনসুলিন ইজ দ্য থেরাপি অফ ইন্ডিভিজুয়ালস উইথ টাইপ 1 ডায়াবেটিস mellitus. A broad range of pharmacological options are available for type 2 mellitus. Frequent monitoring of HbA1c is recommended every 3 months. আমরা জানি যে 3 মাসের গড় যেহেতু HbA1c হিমোগ্লোবিন A1c বলি আমরা, এটা 3 মাসে প্রতি 3 মাসে আমরা মনিটরিং করার জন্য বলি, এটা সবসময় আমরা পেশেন্টদেরও বলি। ডিউ টু প্রোগ্রেসিভ বিটা সেল ডিসফাংশন ইনসুলিন ইজ অফেন রিকোয়ার্ড। এখানে আমরা এইখানে স্লাইডটা দেখতে পাচ্ছি যে আমরা যদি মনোথেরাপি যেমন সাচ অ্যাজ মেটফরমিন দিয়ে শুরু করার পরে দেখা যাচ্ছে যে HbA1c নট কন্ট্রোলড, দেন আমরা 7 এর উপরে আছে, তখন আমরা আবার মেটফরমিনের সাথে সালফোনিউরিয়া or DPP4 or SGLT2 or GLP-1 or basal insulin দিয়ে কি করতে পারি। সেক্ষেত্রেও যদি কন্ট্রোল না হয় তখন আমরা মেটফরমিন প্লাস ওই যেগুলো আগেই বলেছিলাম আমরা সালফোনিউরিয়া, DPP4 ইনহিবিটর, SGLT2
or basal insulin plus সাথে আমরা DPP4 or GLT2 এবং অথবা basal insulin আমরা দিতে পারি। সেক্ষেত্রেও যদি কন্ট্রোলে না আসে তখন আমরা মেটফরমিন প্লাস মাইনাস নন ইনসুলিন এজেন্ট যেমন বেজাল প্লাস বোলাস আমরা দিতে পারি, আর বোলাস না দিলে আমরা GLP-1 এবং প্রিমিক্স ইনসুলিন দিতে পারি সাথে। নেক্সট, even if HbA1c is controlled, glucose variability needs to establish. এখানে আমরা এই স্লাইডের দুইটা অংশ আমাদের, একটা স্লাইডে দেখতে পাচ্ছি যে the many phases of HbA1c 7%। তিনটা পেশেন্ট আমরা ধরে নিই, তিনটা পেশেন্টের ক্ষেত্রে আমরা টাইম স্পেন্ড কোনটা হাই, কোনটা ইন রেঞ্জ এবং কোনটা লো। এখানে দেখা যাচ্ছে যে 18% ইন রেঞ্জ আছে এবং লো আছে হলো 24% এবং 58% হাই। সেকেন্ড পেশেন্ট যেটা, সেটাকে আমরা ইন রেঞ্জ আমরা 63%, লো পাচ্ছি আমরা 8% এবং হাই হলো 29%। এবং থার্ড যে পেশেন্ট সেটা 100% ইন রেঞ্জ, অথচ তাদের প্রত্যেকের কিন্তু A1C HbA1c আর কি কিন্তু 7 এর মধ্যে আছে, কন্ট্রোলই আছে, কিন্তু তার দেখা যাবে কোমরবিডিটি এই কারণে বেশি এই পেশেন্টদের ক্ষেত্রে। আর পরের এই স্লাইডের অন্য অংশ যেটা মানে পার্ট যেটা, সেটা দেখা যাচ্ছে এটা পিক দেখা যাচ্ছে এবং থ্রো দেখা যাচ্ছে, সেটা আমরা পরের স্লাইডে অলরেডি আমরা দেখি। হ্যাঁ, পিক এবং বেসাল ইনসুলিন ক্যান ইফেক্টিভলি অ্যাড্রেস গ্লুকোজ ভেরিয়েবিলিটি। এই ভেরিয়েবিলিটিটা আমরা পিক এবং থ্রো গ্লাইসেমিক ভেরিয়েবিলিটিটা আমরা দেখব যে আমরা যদি বেসাল ইনসুলিন দিয়ে পিক যেটা গ্লাইসিন যদি দেই, আমরা ইফেক্টিভলি কন্ট্রোল postprandial glucose by hitting the base of fasting. ফাস্টিংটা আমরা কমিয়ে আমরা ফাস্টিংটা বেসলাইন নিয়ে আমরা পোস্টপ্রান্ডিয়ালটা কমাতে পারবো, সক্ষম হবো। এবং বেসাল অফার্স ফ্লেক্সিবিলিটি অফ ইউজিং পোস্টপ্রান্ডিয়াল টার্গেটিং ওরাল অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি লেজার রিস্ক উইথ গ্লাইসিন ভার্সাস এনপিএইচ। এনপিএইচ থেকে আমরা গ্লাইসিনের রিস্কটা কম এবং লেজার রিস্ক অফ উইথ গ্লাইসিন ভার্সাস প্রিমিক্স অর কোফর্মুলেশন। তো দেখা যাচ্ছে গ্লাইসিনের ক্ষেত্রে আমাদের গ্লাইসেমিক ভেরিয়েবিলিটিটা তাহলে খুব ভালো আমরা করতে পারছি পিক এবং থ্রোটস এর মাধ্যমে। নেক্সট, advantage of basal analogs over other insulin regimen, especially in the current situation. যেমন আমরা বেসাল ইনসুলিন দিয়ে সিম্পল এন্ড কনভিনিয়েন্ট টু ইনিশিয়েশন, আমরা খুব সহজেই আমরা একটা স্লাইড বোধে স্যার মিস হয়েছে, আমি একটু চেক করতে স্যার আপনার জন্য। একটা স্লাইড বোধে স্কিপ আগে একটা, জি এটা ল্যান্সেটের এটার পরে, জি 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 early basal insulin initiation is suggested in this challenging time. এখানে দেখা যাচ্ছে যে basal insulin, the second line after metformin is uncontrolled type 2 diabetes mellitus, এবং দেখা যাচ্ছে যে এখানে HbA1c যদি greater than 9 অথবা 9.5% থাকে বা HbA1c যদি লেজার দেন 9 এবং 9.5% থাকে, সেক্ষেত্রে কন্ট্রোল বেসাল ইনসুলিন দিয়ে খুব ভালো কন্ট্রোল করা যায়। নেক্সট, আমাদের ল্যান্সেটের যে একটা আমাদের এখানে ডাটা দেখা যাচ্ছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ADA, বেসাল ইনসুলিন ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ইনসুলিন টু ইনিশিয়েশন থেরাপি। মানে শুরু করার ক্ষেত্রে বেসাল ইনসুলিন বেস্ট বলতেছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, এবং AAEC therapy with long acting basal insulin should be the initial choice is most cases. এবং IDF বলছে যে basal insulin should be preferred and it can be temporary. Next, যেটা আমরা অলরেডি শুরু করছিলাম যে আমাদের বেসাল ইনসুলিন দিয়ে আমরা সিম্পল এন্ড কনভিনিয়েন্ট টু ইনিশিয়েশন এটা করতে পারি, ইজি এন্ড সেফার টু টাইট্রেট করার জন্য এটা খুব ইজিলি টাইট্রেট করতে পারি আমরা। স্মুথ মেইনটেনেন্স পিরিয়ড ফলোইং অ্যাক্টিভেট টাইট্রেশন ফেজ, effective in real practice, less and more titration, less hypoglycemia chance, less weight gain, এটা হলো requirement of less monitoring
অল্প মনিটরিং করলেই কাজ হয়ে যাচ্ছে, কারণ আমাদের অত মানে একদম প্রতিদিন 3 বার 4 বার ডায়াবেটিস করতে হয় না, মনিটরিংটা লেস করতে হবে। ফ্লেক্সিবিলিটি অফ ইউজিং ওরালিটি ডায়াবেটিক্স, এটা ফ্লেক্সিবিলিটি আছে, ওরালিটি ডায়াবেটিক ড্রাগের জন্য ফ্লেক্সিবিলিটি আছে, এবং ইমপ্রুভড কোয়ালিটি এন্ড পেশেন্ট স্যাটিসফ্যাকশন, আর রিমোট ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্টটা রিমোট করতে পারি, এবং ইমপ্রুভড অ্যাডারেন্স, এবং ইজ অফ সুইচ ফ্রম আদার রেজিম, অন্য রেজিমে আমরা সুইচ করতে পারি খুব ইজিলি। নেক্সট, basal insulin overcoming limitation, আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে টাইম 1946 এ NPH প্রথম আসলো, তারপরে 1992 তে Glargine-100 এসেছে, এবং তারপরে ডেগ্লুটেট এসেছে 1996 এ, তারপর 1996 এ এবং 2010 এ এবং 2011 এ Glargine-300। তো সেক্ষেত্রে প্রোফাইল কম্পারিজন যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে এনপিএইচ এবং গ্লার্জিনের ক্ষেত্রে গ্লার্জিন এখানে বেশ ভালো কন্ট্রোল দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এনপিএইচ শার্প রাইজ করে আবার ফল করে সাথে সাথে, কিন্তু গ্লার্জিন স্টেডি এই প্রথম স্লাইডে। তারপরের স্লাইডেও দেখা যাচ্ছে ডেটিমিরের সাথে Glargine-100 এর কম্পারিজনটা। তারপর আমরা এখানে দেখা যাচ্ছে যে Glargine-100 এবং Glargine-300 এর কম্পারিজন দেখা যাচ্ছে, সেখানে Glargine-300 কিন্তু মোটামুটি স্টেডি আছে, এবং Glargine-100 এক সময় 24 সম্ভবত 20 এর পরে গিয়ে ফল করে, কিন্তু এটা সবসময় বেসলাইনে সেম লেভেলে আছে। নেক্সট, এটা তো বলেছি বারবার, এটাও বলছি। Financia study findings. Early initiation of insulin leads to overcoming of the glucotoxic effect of hyperglycemia, facilitated beta cell rest, যেটা অলরেডি বলেছি আমরা beta cell rest হবে যদি আমরা early initiation করি, preserve beta cell mass and function, যেটা বলা হয়েছে beta cell এর মাস কে এবং ফাংশন প্রিজার্ভ করবে, improves glycemic control। এখানে দেখা যাচ্ছে আমরা এই স্লাইডে একটা কার্ভ দেখতে পাচ্ছি, আমরা ইনসুলিন, গ্লার্জিন, এনপিএইচ এবং ডেটিমির, সেক্ষেত্রে দেখা যাচ্ছে -2.1% HbA1C কন্ট্রোল হয়, সবচেয়ে ভালো কন্ট্রোল হচ্ছে গ্লার্জিনে। আবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের মাইল্ড মডারেট হাইপোগ্লাইসেমিয়া, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে 0.6, অথচ ডেটিমির এবং অন্যগুলো দেখা যাচ্ছে 1.5 এবং 1.4, এবং সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া নেগলিজিবল, খুবই 0.0050। নেক্সট, low within and between daily variability in exposure to new insulin Glargine-300. Glargine-300 has unique pharmacokinetic and pharmacodynamic with a more even and prolonged PK and PD profile. PK and PD প্রোফাইলটা আমরা এটা আগেও একটা স্লাইডে আমরা বলেছিলাম যে মোর ইভেন এন্ড প্রলং PK PD প্রোফাইল। ইনসুলিন কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে এখানে Glargine-300 এবং 100 এর মধ্যে, সেখানে 300 এখানে ভালো কাজ করছে কনসেন্ট্রেশন, ইনসুলিন কনসেন্ট্রেশনটা, এবং ইনসুলিন গ্লুকোজ ইনফিউশন রেট GIR যেটা, সেটাও দেখা যাচ্ছে গ্লার্জিনে 100 এর থেকে 300 বেটার, এবং ব্লাড গ্লুকোজ লেভেলটাও দেখা যাচ্ছে 100 এর এবং 300 এর মধ্যে কম্পারিজন, এখানে অবশ্যই Glargine-300 বেটার। এবং এখানে ক্লাম্প স্টাডিজ অফ Glargine-300 কনফার্ম দ্য ডিউরেশন অফ অ্যাকশন বিয়ন্ড 24 আওয়ার্স আপ টু 36 আওয়ার্স। আমরা এটা বলে থাকি যে গ্লার্জিন বা তুজো যেটা বলি, এটা আসলে 36 আওয়ার্স কাজ করে, 24 আওয়ার্স থেকে, এটা ক্লাম্প স্টাডিজ বলা হয়েছে। এবং হাফ লাইফ Glargine-300 হলো 18 আওয়ার্স এবং 100 to 12 আওয়ার্স। Glargine-300 allows flexibility in injection timing to deal with situational variability in day-to-day life. HbA1C এবং flexible dosing এবং fixed dosing, নাম্বার 99 এবং নাম্বার 95,
তো সিক্স মান্থ মিন ডেভিয়েশন যেটা দেখা যাচ্ছে 7.30, ডেভিয়েশন 0.93, এবং এটা 7.30, ডেভিয়েশন 0.96। 6 to 9 months মিন চেঞ্জ যেটা দেখা যায় 0.05, এটা 0.00, এবং ডেভিয়েশন হলো 0.06 এবং 0.07, এবং মিন ডিফারেন্স 95%, দেখা যাচ্ছে 0.05, এবং এটা -0.132। মিট করা নাই সম্ভবত। Glargine-300 may allow some flexibility in timing injection to deal with the situational variability in daily life. এখানে আমরা any time of the day 24 hours এর মধ্যে দেখা যাচ্ছে যে এটা হলো Glargine-300 এবং এটা Glargine-100, এবং নকচুরাল হাইপোগ্লাইসেমিয়া একদম 0.00 থেকে 5.59 hours এর মধ্যে, মানে 6 hours flexible dosing in time window। মিউট করতে হবে স্যার, আমি মিউট করেছি স্যার সবাই। আচ্ছা, ওকে। আগের স্লাইডটা একটু লাস্টেরটা, ওই যে ফিক্সড এবং ফ্লেক্সিবল, এটা একটু দেখাতে চাচ্ছিলাম। এই যে এই স্লাইডে এটা দেখা যাচ্ছে আমরা যদি ফিক্সড থাকে এবং ফ্লেক্সিবল 3 আওয়ার্স বিফোর এবং 3 আওয়ার্স পরেও যদি দেওয়া হয়, তাহলে মানে 6 আওয়ার্স এর ফ্লেক্সিবল ডোজিং উইন্ডো থাকে। নেক্সট, club study, Glargine-300 has lower within day variability versus Glargine-100। এখানে আমরা দেখছি যে 100, Glargine-100 এবং 300, Glargine-300 এর মধ্যে একটা কম্পারিজন আছে, যেখানে দেখা যাচ্ছে Glargine অলওয়েজ একটা স্টেডি আছে, কিন্তু ওরা শার্প রাইজ আবার ফলো করে। Glargine-এর ক্ষেত্রে 20% লেজার উইথ ইন ডে ভেরিয়েবিলিটি উইথ Glargine-300 versus Glargine-100. Glargine-300 provides less fluctuation, steady state pharmacodynamic with more eventually distributed PK, and 100 is monitoring dose 0.4 unit per kg per day. Next. Diet study, Glargine-300 and Glargine এর ক্ষেত্রে আমরা non-inferiorly Glargine-300 and Glargine HbA1C reduction at study end। এখানে দেখা যাচ্ছে এটা হলো আমাদের Glargine-300, এটা Glargine, সেক্ষেত্রেও অবশ্যই আমাদের Glargine-300 বেস্ট অপশন। নেক্সট, টাইট্রেশন পিরিয়ড এবং মেইনটেনেন্স পিরিয়ড। Bright studies Glargine-300 versus insulin Glargine. Bright study demonstrate lower incidence and rates of hypoglycemia of insulin Glargine-300. এখানে দেখা যায় ইনসিডেন্স হলো -26% এবং এটা হলো -37%, এবং 35% lower nocturnal confirmed hypoglycemic compared to insulin Glargine. Powerful HbA1C reduction of -1.6% with Tuzo, এবং non-inferior versus insulin Glargine-100. Next, real-world safety and effectiveness, Glargine-300 in type 2 diabetes in Ramadan. Observational Orion study দেখা যাচ্ছে pre-Ramadan 0.32, Ramadan 30 এবং post-Ramadan 0.32, changes হলো -0.02, এবং এখানে ডেভিয়েশন হলো 0.08। 94.1% practitioners experience no interruption in Glargine-300 treatment during Ramadan. Next. Next slide, please. Real-world safety and effectiveness of Glargine-300 in type 2 diabetes in Ramadan. The observational Orion study, overall, the incidence of severe and or symptomatic hypoglycemia was low, with no severe hypoglycemic events reported during Ramadan. HbA1C level were reduced corresponding to clinical improvement. These data
support the use of Glargine-300 as basal insulin for people with type 2 diabetes mellitus and who to fast during the Ramadan. এখানে আমরা দেখছি যে 1 to 3 month number of 432 pre-Ramadan এবং Ramadan 1 month এবং post Ramadan 1 month and number of patients 387. Next. Real world effectiveness and safety of insulin Glargine-300. Glargine-300 in insulin type 2 diabetes mellitus. Overall 4,527 patients. Eastern Europe 1,748, Egypt 214, India 1,269, Latin America 317, Western Asia 882, Southeast Asia 46, Taiwan 51. Data from an analysis with when 77% of patients had less than or equal to 7-month follow-up data. Primary endpoint, the proportion of patient achieving their individual HbA1C goal at month of 6, 25.1%. Baseline দেখা যায় 9.28, 3 month 8.19, 6 month 7.77 এবং 12 month 7.34. So দেখা যাচ্ছে আমাদের এখানে প্রায় 2 HbA1C level 2 deviation দেখা যাচ্ছে 7 প্রায় 9.28 থেকে 7.3, exactly 2 HbA1C reduced. Mean HbA1C level at baseline 3, 6 and 12 months. Next. Real world effectiveness and safety of insulin Glargine-300. Mean fasting blood glucose level at baseline month saying 3, 6 and 12, and self monitoring diabetes যদি থাকে সেটা baseline month 3, 6 and 12. এখানে দেখা যাচ্ছে 199.9 baseline থেকে 12 month 124.3 এবং 3 month 145.6 and 6 month 135.7. সেখানে আমরা self monitoring blood glucose level about baseline 195.1 এবং 12 month 131.5. Next. Mean HbA1C baseline 9.28%, 3 month 8.19%, 6 months 7.77% এবং 12 months 7.34%. এখানে after starting Glargine changes in HbA1C from baseline, 3 month minus 1.09%, 6 month minus 1.1551% এবং minus 1.89%. Next. Glargine-300 show less variability than insulin degludec, giving HbA1C control, যেটা আমরা অলরেডি বলেছি আগের স্লাইডগুলোতে. Glargine-300 show less hypoglycemia compared to insulin degludec. Glargine-300 allow flexibility in dosing compared to other insulins. Glargine-300 can also be excellent insulin to control HbA1C in Ramadan with less risk of hypoglycemia. Next. Thank you. Charter আগেই শেষ করতে পেরেছি। অডিয়েন্সদের মধ্যে আসলে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আমার মনে হয় নাকি আমরা কি এখন কোশ্চেন সেশনে যাব? For your wonderful and big presentation today, and we know that we have lots of slide and lots of clumsy slide,
and some interactive data in our today's speaker slide. But sir already gave us all the feedbacks, all the messages from this slide, a simple way that will help us our gain some information, new updated some information, and also we can implement our physician through our other physician and for better support to our patient. Sir, আমি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং now we have our almost total we have 19 participants including us. আমি আসলে আমরা জানি যে একটা সায়েন্টিফিক সেমিনারে আসলে 1 ঘন্টার বেশি সবার জন্য টাইম দেওয়াটা খুবই কষ্ট এবং স্যার অলরেডি সেটা আধা ঘন্টার মধ্যে প্যাকআপ করেছেন এবং আমাদের সাথে যারা পার্টিসিপেন্ট আছেন প্লিজ ইউ ক্যান আনমিউট ইউরসেলফ, দ্য ফ্লোর ইজ আপ টু ইউ। আপনাদের যদি এনি কোশ্চেন রিলেটেড টু আওয়ার টুডেস টপিক ইনিশিয়েশন উইথ Glargine-300, we did launch 2019 in a crucial moment when we are in Sanofi, now we are Synovia. But we will inform you that the product will be the same. The company name only changed. The product will be the same. The product we are importing the product from the same way, and the quality assurance and everything. So there will be no chance of any deviation of our product qualities and any clinical data and any issues. So only now we are in the form of new Synovia, new company, but we'll sustain our same quality of product to you. And also we know that our colleague is active now. We are also now visiting all of you. Any question relating to the scientific session, you can unmute, because আমি যদি সবাইকে আনমিউট করে দিই তাহলে বিভিন্ন নয়েজ একত্র হবে। অথবা আপনারা চ্যাট বক্সে দিতে পারেন, চ্যাট বক্সে দিতে পারেন। যারা আসলে আনমিউট করতে চান না আমাদের যারা আছেন, আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন, অথবা স্যারের সাথে যাদের পরিচয় আছে ইউ ক্যান জাস্ট আনমিউট ইউরসেলফ। স্যার আপনিও স্যার কাউকে যদি এখান থেকে রিকল করতে চান। আচ্ছা, মানে একটা প্রশ্ন এসেছে আমার কাছে, এটা স্যার বলুন। মেসেঞ্জারে দিল যে অলরেডি আমরা এটা বলেছি, আলোচনা করেছি যে আর্লি ইনিশিয়েশনের ক্ষেত্রে ইনসুলিনটা কেন মানে জরুরি। অলরেডি কিন্তু আসলে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে আমরা জানি যে আসলে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিসটা হলো কি আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটি অঙ্গ আছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস, যার মধ্যে বিটা সেল আছে। বিটা সেল কি করে আমাদের শরীরের জন্য, আমরা সারাদিনে যত খাবার খাই সেই খাবার খাওয়ার ফলে, বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, ওটা খাওয়ার ফলে যে আমাদের শরীরে যে গ্লুকোজ তৈরি হয়, যেটা আমাদের রক্তে জমা হয়, গ্লুকোজটা তৈরি হয় রক্তে। এবং এটা কিসের জন্য? কোষের জন্য। আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের জন্য এটিপি তৈরি করে। আমাদের এটিপি হলো এডিনোসিন ট্রাইফসফেট, এটা তৈরি করার জন্য গ্লুকোজ লাগে। তো এই কারণে আসলে আমাদের কোষে দিতে হবে ওই গ্লুকোজটা, যেটা আমার রক্তে আছে। এখন রক্তের জন্য এই গ্লুকোজটা ক্ষতিকর, কারণ রক্তের মাধ্যমে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে গিয়ে আমাদের যেমন চোখে গিয়ে চোখ রেটিনোপ্যাথি করে, হার্টের সমস্যা করে, কিডনির সমস্যা করে, লিভারের সমস্যা করে, বিভিন্ন অঙ্গের যেখানে যেখানে যায় ওখানে গিয়ে এটা আমাদের ক্ষতি করে। তো এই কারণে আমাদের ওই রক্ত থেকে ওই ইনসুলিনটা আমাদের যেতে হবে কোষে। এখন কোষের ওখানে আমরা সাধারণত বলি যে একটা দরজা আছে, ওই দরজা থেকে ওই গ্লুকোজটা ঢুকতে পারে না। ঢুকতে না পারার কারণে ইনসুলিন করে কি, ইনসুলিনের কাছে এই দরজার চাবিটা আছে। ইনসুলিন আমাকে ওই গ্লুকোজটা রক্ত থেকে কোষ পর্যন্ত নিয়ে যায়, এই জন্য আমাদের ইনসুলিন দরকার। তো ইনসুলিন আমার যদি শরীরে অ্যাপ্রোপ্রিয়েট ইনসুলিন না থাকে, বা আমার বিটা সেল যা আছে সেই পরিমাণে, যে পরিমাণে ইনসুলিন তৈরি করে, যে ইনসুলিনটা আমাকে আসলে আমার রক্তের যে গ্লুকোজ গুলোকে কোষ পর্যন্ত, কোষের যে তালাটা খুলে কোষের মধ্যে টুক করে ঢুকাই দেয়। এটাই হলো আসলে ইনসুলিনের কাজ। ওর কাছে চাবি আছে, জাস্ট আর কিছু না। এখন যখন আমার শরীরে ইনসুলিনের অভাব হলো, বিটা সেল অনেক দুর্বল হয়ে গেছে, বা বিটা সেল যে ইনসুলিনটা তৈরি করছে সেই ইনসুলিনটা আসলে ইফেক্টিভ না, মানে ও নিয়ে চাবি দিয়ে দরজা খুলে কোষের মধ্যে ঢুকাতে পারছে না। সেই ক্ষেত্রে আমাকে আসলে দুইটা ওয়ে, একটা হলো আমি ইনসুলিন দিতে পারি, ইনসুলিন দিয়ে সাপোর্ট করতে পারি, দুই আমি ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিতে পারি, যেটা আমরা আলোচনা করেছি। তো আমি যেটা মনে করি পার্সোনালি, যে আসলে আমি যেটা করি সাধারণত, আমি আর্লি মানে ডায়াবেটিস যখনই আমি জানতে পারলাম যে প্রি ডায়াবেটিক স্টেটে আছে আমার কোনো পেশেন্ট, তখন তো আমরা আসলে ডায়েট এবং ডিসিপ্লিন বলি। এটা নিয়ে আসলে এত ডিসকাশনে যাব না যে ডায়েট কিভাবে করবে, ডিসিপ্লিন কিভাবে করবে, এটা আমরা জানি বা আমরা আগেও অনেকবার আলোচনা করেছি। তো ডায়েট আমরা করতে পারি 3 ভাবে: সময় মতো, নিয়মিত, পরিমিত। খুব সংক্ষেপে বলে যাচ্ছি। এবং ডিসিপ্লিন তো আমি সকাল বিকাল 2 বেলা যদি হাঁটি
এই হলো ডায়েট এবং ডিসিপ্লিন। এটা করবো আমি প্রি ডায়াবেটিস স্টেটে। এখন প্রি ডায়াবেটিক স্টেটের পরে আমার যখন ডায়াবেটিস হবে হলে আমি সাধারণত আমরা স্লাইডে আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা মেটফরমিন দিয়ে শুরু করি। কিন্তু মেটফরমিন দিয়ে যদি আমার আসলে কন্ট্রোলে না আসে, ভালো কন্ট্রোলে না আসে, তখন আমি আসলে অন্য কোনো পোলারিটি ডায়াবেটিকে না গিয়ে আমি যদি ইনসুলিনে সুইচ করি সেখান থেকে, বা ওর সাথে যদি আমি কম্বিনেশন মেটফরমিনের সাথে আমি যদি ইনসুলিন শুরু করি, সেক্ষেত্রে হবে কি আমার যে বিটা সেল আমার যে পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারছে, তো তার সাথে আমার যে অভাবটা, সেই অভাবটা যদি আমি দিতে, যেমন আমরা এই যে মেটফরমিনটা কি সেন্সিটাইজার, আমরা ওকে কি করব, আমার বিটা সেল ওর মধ্যে আছে যেটা, সেটাকে আমি বলবো যে ওকে রিলিজ করার জন্য, কিন্তু ও করতে পারছে না। তো সেক্ষেত্রে আমি যদি ওকে সাপোর্ট দিই, ওকে যদি আমি বাইরে থেকে ইনসুলিনটা শুরু করি, সেক্ষেত্রে আমার যে বিটা সেলগুলো রেস্টে থাকবে, যেটা অলরেডি আমাদের কোন স্লাইডে আলোচনা হয়েছে, রেস্টে থাকবে, এবং বিটা সেল মানে আমি তো ওকে হেল্প করছি, সেক্ষেত্রে বিটা সেলগুলো ভালো থাকবে বেশ কিছুদিন। তো আর আমি যদি ওকে বারবার ডিস্টার্ব করি, প্রথম থেকেই যদি ডিস্টার্ব করি না করে আমি যদি ওকে হেল্প করি, কিছু আমি ইনসুলিন দিলাম, সাথে যদি আমি তাকে ওরাল দিলাম, তো সেক্ষেত্রে তাও মোটামুটি মানে ও রেস্টে থাকবে। তো সেই জন্য আমরা যদি স্টার্টিং থেকে আমরা ইনসুলিন শুরু করতে পারি, তাহলে অবশ্যই বিটা সেল হেলদি থাকবে, ভালো থাকবে, এবং আমার শরীরের জন্য যে ইনসুলিন দরকার হবে সেটা রিলিজ করতে পারবে। এই জন্য আমি সাধারণত আসলে মনে করি যে, এবং আরেকটা ব্যাপার যে ওকে, আর আরেকটা ব্যাপার যে আমি আমার যে ডায়াবেটিস মানে কি, ডায়াবেটিস মানে হলো আমাদের যেটা আমি অলরেডি বলেছি যে আমাদের ব্লাড, যে ব্লাডে যে গ্লুকোজটা থাকে, সেই গ্লুকোজটা আমাদের বিভিন্ন অঙ্গে অঙ্গে গিয়ে আমার সেই অঙ্গের কিছু ড্যামেজ করবে। সেই কোমরবিডিটি আমরা অলরেডি আলোচনা করেছি। সেই কোমরবিডিটি গুলো থেকে বাঁচার জন্য আমি যদি ইনসুলিনটা যত আগে শুরু করব, আমার হার্ট বা আমার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো অনেক বেশি ভালো থাকবে। সেই এবং ইভেন ওই ড্রাগের যে সাইড ইফেক্টটা, আমি মনে করি যে ওরাল যে কোনো ড্রাগ, নট ডায়াবেটিক ড্রাগ, ওরাল যে কোনো ড্রাগেরই, এটা কিন্তু প্রত্যেকটা ড্রাগের যে কোনো একটা ফার্মাসিউটিক্যালস, ওরা কিন্তু যেই বক্সের মধ্যে যে ঔষধটা থাকে, সেই ঔষধের মধ্যে কিন্তু একটা কাগজ দেওয়া থাকে, এবং সেই কাগজের গায়ে কিন্তু লেখা থাকে এটার সাইড ইফেক্ট কি কি হতে পারে। তো এটা থেকেও আমি বাঁচতে পারবো, যে আমি ওই ড্রাগের ফলে তো আমি একটা সাইড ইফেক্ট নিচ্ছি আমার শরীরের জন্য, সেই সাইড ইফেক্টটা আমি কিন্তু ইনসুলিন দিলে আমি সেই সাইড ইফেক্টটা আমার শরীরের জন্য হচ্ছে না, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না, তো সেটা থেকেও বাঁচতে পারতেছি, প্লাস আমি বিটা সেলটাকে হেলদি রাখতে পারছি। ধন্যবাদ। অপূর্বদা যদি আর কিছু অ্যাড করতে চান করতে পারেন। জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এখন পর্যন্ত কোনো কোশ্চেন পাইনি। আমি আসলে আমাদের যারা এখন পর্যন্ত আছেন, উইল বি ফিনিশিং আওয়ার সেশন আফটার কোশ্চেন অ্যান্সার। ডক্টর পারভিন মনি আছেন, ডক্টর শাহাদাত আছেন, এখানে আমি দেখতে ডক্টর শাহিদুল স্যার আছেন, এখানে আমি ডক্টর রমজান হোসেন দেখতে পাচ্ছি, ডক্টর আমিনা দেখতে পাচ্ছি ম্যাডামকে, ডক্টর সেলিনা আক্তার এবং মেহরুন্নেসা ম্যাডাম বলেছেন যে ইজ এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম, এবং আরো অনেকে দেখতে, ডক্টর শামীম দেখতে পাচ্ছি আমি। Any clinical experience we can discuss, one or two regarding from your end, if you want. Unmute yourself. Anyone? If you are busy, then I can share something for our audience. And আমি জানি যে স্যার আপনারা সবাই প্র্যাকটিস করে যাচ্ছেন, এবং আমাদের সাথে অডিয়েন্স যারা আছেন, ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে ইন্ডিভিজুয়াল পেশেন্ট স্যার অলরেডি বলে ফেলেছেন, ইন্ডিভিজুয়ালাইজ ম্যানেজমেন্ট। So early insulinization is not like that point of view যে আমরা প্রতিটা পেশেন্টকে ইনসুলিন দিয়ে শুরু করব। You can start with your patient metformin with sulfonylurea after if he or she can be achieve the glycemic control. But দুটো ওয়েডি যদি যখন আমরা ক্রস করে ফেলি, তখন আমাদের একটা কনসার্ন থাকা উচিত যে আসলেই আমরা থার্ড ওয়েডি দিয়ে তাকে কন্ট্রোল করতে পারবো কিনা, তার সুগার লেভেল, তার কোয়ালিটি অফ লাইফ, তার কস্ট অফ ফ্যামিলি কতটুকু বেড়ে যাবে। আমাদের মধ্যে একটা কনসার্ন আছে যে ইনসুলিন মানে হচ্ছিল এন্ড অফ আওয়ার লাইফ। নো, ইনসুলিন আসলে আমাদের ওন হরমোন, এবং এটা কিন্তু বিটা সেলকে রেস্ট দিতে সাহায্য করে, এডিশনালি সাপোর্ট দিয়ে ইন ব্লাড গ্লুকোজ লেভেল, কন্ট্রোলিং ব্লাড গ্লুকোজ লেভেল। স্যার অলরেডি প্যাথোফিজিওলজি বলে ফেলেছেন। তো একজন পেশেন্ট তার ফিউচারকে চিন্তা করে আসলে আমাদেরকে গোলের কাছে যেতে হবে। আমাদের বাংলাদেশে প্রচুর ওয়েডি আছে, প্রচুর মলিকুল আছে। উই হ্যাভ লটস অফ ইনসুলিন মলিকুল, ডিফারেন্ট মলিকুল, যেগুলো গ্লোবালি লঞ্চ হচ্ছে, সেগুলো বাংলাদেশেও এসে পড়ছে খুব তাড়াতাড়ি। এক্সপেন্সিভ আছে, উই নো দ্যাট লটস অফ এক্সপেন্সিভ, more than 10,000, 15,000, but the cost is a major issue nowadays. So
আমরা যদি মনে করে থাকি যে ইনসুলিন দিলে কস্ট বাড়বে, বাট আমরা দেখি ওইডিতে কস্ট কিন্তু অলমোস্ট সিমিলার এবং বেশি, কম না, সিমিলার এবং বেশি। এবং তারকে ওইডি দিয়ে আমরা যদি 2-4 বছর 5 বছর 6 বছর পরে আমরা যদি ইনসুলিন দিতে যাই, তার কস্ট আরো বেড়ে যাচ্ছে। এবং ততদিনে তার যেহেতু হিমোগ্লোবিন A1C এবং আদার প্যারামিটার কন্ট্রোলে নেই, সেই জন্য টাইমিং রেঞ্জের মধ্যে থাকে না, সেই জন্য তার দেখা যাচ্ছে যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন ডেভেলপ করে যাচ্ছে। তো যখন আমরা তাকে ইনসুলিন শুরু করছি, তার সাথে তার ক্যাটারাক্ট, কার্ডিওভাস্কুলার, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি সবকিছু ডেভেলপ করেছে। তো আমরা দেখছি যে ইনসুলিন যখন নিতে যাচ্ছে, শুরু করছে, তার সাথে তার এডিশনালি আরো ডাবল কস্ট বেড়ে যাচ্ছে তার আদার কোমরবিডিটিস ম্যানেজমেন্টের জন্য। দ্যাট উইল কনসার্ন ফর ইন্ডিভিজুয়াল পেশেন্ট এবং কস্ট। তো কনসেপ্ট ফ্রম গ্লোবাল কনটেক্সট 2021-এর গাইডলাইনে বলা আছে, আপনারা সবাই যদি 2021-এর গাইডলাইনে দেখেন, ডান দিকে আগে ছিল শুধু কস্টের দিক থেকে আগে ছিল সালফোনিরিয়া এবং থায়াজোলিন ডায়ন, এখন তার উপরে বেসাল ইনসুলিনকে নিয়ে আসছেন। ইনসুলিনকে নিয়ে আসছে যে ইনসুলিন গুলো পেশেন্টদেরকে দিয়ে পেশেন্টদেরকে অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, পেশেন্টের জন্য কস্ট ইফেক্টিভ সেটা যেন দিতে হয়। এবং যদি ইনসুলিন শুরু করতে হয় তাহলে ওয়াই নট বিফোর 6 to 7 years বিফোর, বিকজ একটা মেটফর্মিনের পরেও আপনারা ইনসুলিন শুরু করতে পারেন, দুটোর সাথে ইনসুলিন শুরু করতে পারেন, বাট তিনটা যখন কন্ট্রোল হবে না তখন পেশেন্ট অলরেডি অনেক কমপ্লিকেশন দিকে চলে গিয়েছে। তো আমরা জানি একজন পেশেন্ট যখন ডায়াবেটিক পেশেন্ট যখন আমাদের হাতে আসে, তখন অলরেডি সে তার 5 থেকে 7 বছর পার করে আসে, প্রি ডায়াবেটিক স্টেজ থেকে পার হয়ে আসে। তো গ্লোবাল রিকমেন্ডেশন শুধু না, বাংলাদেশের কনটেক্সটে আপনারা যদি দেখেন, আপনারা যারা ফিজিশিয়ান, আমরা হিমশিম খাচ্ছি এখন পর্যন্ত। বাংলাদেশে গত আইডিএফ এর অ্যাটলাসের ডাটা অনুযায়ী পেয়েছিলাম আমরা, আজ থেকে 5 বছর আগে ছিল আমাদের 70-80 লাখের পেশেন্ট, এখন 1,30,00,000-এর আমরা ডাটা পেয়েছি। দ্যাট মিনস অলমোস্ট ডাবল এবং আরো হতে যাচ্ছে। এবং বাকি হাফ 1,30,00,000-এর সাথে আরো 1,30,00,000 আনডায়াগনোজড, রিয়েলি কনসার্ন। তো একজন পেশেন্টকে আসলে বেটার ফিউচার দিকে চিন্তা করে আসলে ইনসুলিন দেওয়া এটা না যে তার কষ্টটা বাড়ানো, ইন্ডিভিজুয়াল দরকার ইনসুলিন অ্যাড করতে হবে। বিকজ তাকে আমরা যদি তার বার্ডেনটাকে কমাতে চাই, আজ থেকে 10-15 বছর ডাউন দ্য লাইন, তাকে উই শুড স্টার্ট আর্লি ইনসুলিনাইজেশন। ইটস নট লাইক এ আনএথিক্যাল প্রমোশন। তো আপনারা কষ্টও দেখবেন, আপনারা সবকিছু অ্যানালাইসিস করে পেশেন্টকে যেভাবে সাপোর্ট দিতে হয় সেভাবে আপনারা ম্যানেজমেন্টের দিকে যাবেন, আমরা জানি সেভাবে আপনারা করে থাকেন। তো স্যার, আমি আমার এন্ড থেকে যেটা আমি শেয়ার করলাম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রেশনাল ফর ইন্ট্রোডিউসিং insulin naive patient. You can start with single or maybe the 2AD with insulin, or initially বলা হয় যে সিঙ্গেল পিক ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ বেসাল ইনসুলিন দিয়ে শুরু করা হয়, যেটা ফাস্টিংটাকে কন্ট্রোল করে। এটার ইম্প্যাক্ট আসলে আমরা পোস্ট প্র্যান্ডিয়ালে পেয়ে থাকি। যদি বেসাল দিয়ে না হয়, সেক্ষেত্রে আমরা একটা ওইডি বেসাল সাথে না হলে আমরা সাধারণত বেসালের পরে একটা ওইডি অ্যাড করি না, আমরা সাধারণত প্র্যান্ডিয়ালটা অ্যাড করি, বিকজ যে বড় মিলটা তার সাথে আমরা বেসাল এবং প্র্যান্ডিয়ালটাকে হাফ করে নিই। যদি দুটো মিলা হয়, দুটো মিলে হাফ করে। এবং উই হ্যাভ আওয়ার other molecule যেটা আমাদের টোজিওর সাথে, you can start এপিড্রা, গ্লুলাইসিন, that is rapid acting insulin. So ইনসুলিন মানেই এটা না যে তার কষ্টটা বাড়ানো, তার বার্ডেনটা বাড়ানো। আমরা জানি ডায়াবেটিক পেশেন্ট, আপনারা যারা কাজ করে যাচ্ছেন পেশেন্টদের জন্য, তাদের জন্য একজন ইনসুলিন নেই পেশেন্টকে কাউন্সিলিং করা রিয়েলি টাফ। এই জন্য আমরা ফ্যামিলি যাদের আছেন তাদেরকেও কিছু এডুকেশন দেওয়ার কথা করে থাকি এবং বলে থাকি। এবং বাংলাদেশে এখন পর্যন্ত ডায়াবেটিক এডুকেটর এত আসে নাই যে আমাদের সবার ফিজিশিয়ানদেরকে সাপোর্ট দিয়ে আসবেন। তো আমি আর কথা লেনদেন করবো না। ফ্রম সাইনোবে মেডিকেল থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উই হ্যাভ আওয়ার ব্লকবাস্টার মলিকুল উইথ আস টুডে, দ্যাট ইজ টোজিও Glargine-300. দুটো ডিফারেন্স, U300 is you can use with any insulin naive patient, is not a reserve drug. 100 এর সাথে পরে হলে টোজিও দেবো না, আপনি ইউ ক্যান চুজ ইউর ইনসুলিন naive patient. দ্যাট মিনস শুরুতে আপনি টোজিও দিয়ে শুরু করতে পারেন, আপনার ইচ্ছে হলে আপনি ল্যান্টাস দিয়ে শুরু করতে পারেন, বাট টোজিও হ্যাজ বেটার অ্যাডভান্টেজেস রাদার দেন 100. লেস পিক, এর কোনো পিক হয় না, কস্ট ইজ এফেক্টিভ, ইউনিট কস্ট 4 টাকা 70 পয়সা করে, এবং এর এক একটা পেনের ভিতরে থাকে 4.5 ইউনিট। সো উই আর আমরা এটা শেলফ লাইফ পাচ্ছি, অলমোস্ট শেলফ লাইফ পাচ্ছি আমরা 42 দিন। তার মানে আমরা 1.5 মাস পর্যন্ত পাচ্ছি, 30 দিনের সাথে আরো আমরা 1.5 মাসের পর্যন্ত পাচ্ছি, আর অন্য আদার গুলো 1 মাস থাকে। এবং কষ্টের দিক দিয়ে উই হ্যাভ দ্যাট বেনিফিট। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই রিলেটেড টোজিও রিলেটেড এনি ইস্যু আমাদের কলিগ আছেন, প্লিজ আস্ক দেম। এবং মেডিকেল থেকে আমি সবাইকে আপনাদের, উই হ্যাভ লটস অফ ক্লিনিক্যাল ডাটা from 6 years, 6 বছর থেকে আমরা টোজিও দিতে পারি, টাইপ 1, টাইপ 2, there will be no bar. Even in renal patient, comorbid patient, other comorbid patient, cardiac safety, we have that proof in favor of টোজিও। ইভেন লাস্ট বলতে গেলে যে পেশেন্টরা ওল্ড এজ গ্রুপ, যাদের ক্ষেত্রে স্যার অলরেডি বলেছেন, যাদের ওল্ড এজ গ্রুপ, যারা বাফারিং টাইমে নিয়ে সমস্যা ফেস করেন, যে খাবার খেয়েছেন ইনসুলিন দেন না, এবং ইনসুলিন দেওয়ার পরে খাবার খেতে ভুলে গেছেন, উই হ্যাভ 3 ঘন্টা টাইম আমাদের আগে পিছে, শুরু থেকে পর্যন্ত ইনসুলিন নেওয়ার আগে 3 ঘন্টা
পরে 3 ঘন্টা আমরা টাইম পাচ্ছি। এবং আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা জানি যে বেজাল ইনসুলিন সাধারণত বেড টাইমে দেওয়া হয়, যদি কখনো কেউ আলাদা করে কোনো পেশেন্ট যদি টুজিও মিস করে যান, তারা পরের দিন সকালে মনে পড়ে, তো আমরা অ্যাডভাইস করবো না তাদেরকে যে সকালে নেবেন এবং আবার রাত্রে নেবেন না, ইউ ক্যান স্টার্ট ফ্রম নাইট টাইম। এই হাইপারগ্লাইসিমিয়ার জন্য 12 ঘন্টার জন্য তার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ডাবল ডোজের জন্য একদিনের মধ্যে তার হাইপো হওয়ার চান্স থাকবে। বাট টোজিও হ্যাজ সিগনিফিকেন্ট বেটার সেফটি এন্ড এফিকেসি প্রোফাইল। এফিকেসি দিক থেকে সেম ইকুয়াল ইনসুলিন ডেগ্লুটেক এবং বেটার দেন 100। বাট হাইপারগ্লাইসেমিয়া দেখতে এখন পর্যন্ত বাংলাদেশের সুপিরিয়রিটির ক্ষেত্রে, হাইপারগ্লাইসেমিয়ার ক্ষেত্রে টোজিওর উপরে টোজিওর কে কেউ এখন পর্যন্ত ক্রস করতে পারে নাই। উই হ্যাভ দ্যাট ব্রাইট ট্রায়াল দ্যাট উইল ইমপ্রুভ। আপনাদের যদি কারো ব্রাইট ট্রায়ালের কোনো পেপার দরকার হয়, আমরা সাপোর্ট দেবো, আমরা আপনাদের মেইলে পাঠিয়ে দেবো স্যারের মাধ্যমে, স্যার যদি আমাদের কাছে চান। এবং সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে 6:04 আগে আমি ছেড়ে দিচ্ছি। এনাদ ভাই, আমি ওভার টু ইউ, আপনার হাতে ছেড়ে দিয়ে স্যারের মাধ্যমে ক্লোজ করতে রিকোয়েস্ট করবো। আমি জি এনাদ ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ অপূর্ব ভাই। অপূর্ব ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল স্পিকার ডক্টর সাজিদ ইসলাম স্যারকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অডিয়েন্সে যারা ডক্টর ম্যামরা জয়েন করছেন। এবং আমাদের সানোপির পক্ষ থেকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সায়েন্টিফিক সেমিনারে যারা অংশগ্রহণ করছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অপূর্ব ভাইকে এই জন্য যে অপূর্ব ভাই সবসময় বরিশালে আমাদের রিজনের সাথে সময় থাকেন এবং সব সায়েন্টিফিক সেমিনারগুলো থাকার চেষ্টা করেন এবং ভালোভাবে ভাবে সে আমাদের ডক্টর এবং পেশেন্টদেরকে চেষ্টা করছেন আমাদের সানোপির পক্ষ থেকে প্রোডাক্ট এবং দেওয়ার জন্য। আমি অপূর্বকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পিকার সাজিদ ইসলাম স্যারকে। সাজিদ ইসলাম স্যার ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দিচ্ছেন। তবে এটা সবসময় আমরা বলে আছি যে সাইনোভিয়া, যেটা সানোপি ছিল এখন সাইনোভিয়া সাবস্ক্রাইব বেক্সিমকো, সবসময় তার পেশেন্ট কেয়ারিং, সবসময় পেশেন্টটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আর এই পেশেন্টকে প্রাধান্য দেওয়ার জন্য সবসময় ডক্টর রিলেটেড যতগুলো ভার্চুয়ালি হোক বা ফেস টু ফেস হোক, এই সাইন্টিফিক সেমিনার গুলো অংশগ্রহণ করে থাকে যাতে স্যাররা এবং পেশেন্টে আপডেট থাকতে পারে। আমি স্যারকে এবং এটা এনশিওর করতেছি যে যেটা আমাদের অপূর্বাই মার্কেটিং মেডিকেল অ্যাফেয়ার্স থেকে মেডিকেল অ্যাফেয়ার্স ম্যানেজার আমাদেরকে অপূর্বাই বলেছেন যে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এবং ইপিকেসি কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নাই, যেটা আগে যেভাবে ছিল ওভাবেই আছে এবং জার্মান থেকে এবং আসবে। আমি সেটাকে এইটুকু বলতেছি যে আমরা বাংলাদেশে যে ইচ এন্ড এভরি কর্নার, সে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই বলেন না কেন সব জায়গাতেই আমরা প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবেল করতে পারছি। কারণ এটা সবচেয়ে বড়ই হলো যে আমাদের বড় সাপ্লাই চেইন এখন আমাদের সাথে কাজ করে, যেটা আইএনআই বা বেক্সিমকো সাপ্লাই চেইন, যেটা তারা প্রতিটা মার্কেটে এবং যত বড় এন্ট্রি মার্কেটই হোক না কেন, সেখানে যে যত গ্রুপই হোক না কেন সে সব জায়গাতেই তারা যাচ্ছে এবং আমরা পেশেন্টদেরকে সাপোর্ট দিতে পারতেছি। আমি পরিশেষে আবারিয়া যেহেতু 6টা বেজে গেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সাইনোভিয়ার পক্ষ থেকে ডক্টর ম্যাম সবাইকে ধন্যবাদ জানাই। আমি স্যারকে বলবো যে স্যার আজকে আপনার সমাপনী বক্তৃতার মাধ্যমে বা এন্ডিং স্পিচের মাধ্যমে আজকে সায়েন্টিফিক সেমিনার সমাপ্তি ঘোষণা করবে। ওভার টু স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা মানে আজকে আসলে উইকেন্ড শুক্রবার অনেকে প্র্যাকটিস করেন, অনেকে করেন না, তো এরকম সময় আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় দিয়েছেন। এবং ধন্যবাদ অপূর্ব ভাইকে। এবং যতবারই আমি দেখেছি যে আসলে আমাদের সায়েন্টিফিক সেমিনার আমি সম্ভবত 2nd বার, আজকে উনি আমার মনে পার্সোনাল কোনো কাজ করতে পারে না। জি জি, টেকনিক্যাল কথা বলতেছি, টেকনিক্যাল ব্যাপারটা এটা তো অপূর্ব জানে। এর আগেও একটা প্রোগ্রামে আমরা আসলে আগের দিন রাতে এরকম আমাকে সময় দিয়েছেন এবং আজকেও প্রায় সকালে অনেক সময় আসলে আপনি সময় দিয়েছেন। টেকনিক্যাল কিছু প্রবলেম এবং স্লাইড নিয়ে কিছু প্রবলেম, এটা আপনার জন্য আসলে মানে অনেক স্মুথলি আমি আসলে আধা ঘন্টার মধ্যে আসলে দেখা গেল আমি যদি সকালে আসলে আপনার সাথে আমরা এই ডিসকাশনটা না করতাম, আমি আধা ঘন্টার মধ্যে আসলে শেষ করতে পারতাম না অ্যাকচুয়ালি। জি ডেফিনেটলি, কিন্তু একটা মানে ইউজ টু হয়ে গিয়েছি সকালে, এই জন্য আমি কিন্তু স্লাইডটা ওইভাবে আর কি খুব ফ্লুয়েন্টলি বলা গেছে। এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং যতবারই আপনার সাথে আমি আগে ডিসকাশন হয়েছে ততবার আসলে প্রোগ্রামগুলো মানে আমার করতে খুব মানে মানে কি বলবো ইজি মনে হয়েছে এবার, খুব সুন্দরভাবে, এবং অডিয়েন্সকেও বুঝতে সুবিধা হয়েছে। এবং ক্রেডিট গোজ টু ইউ এবং সানুভিয়াকে এবং এরকম সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, এবং ডাক্তার যারা এতক্ষণ
1 ঘন্টার মতো ধৈর্য ধরে আমাদের স্লাইড শুনেছেন এবং প্রশ্ন করেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং সানিভাইকে অনুরোধ করবো ভবিষ্যতে আরো আমরা এরকম এটা আসলে এখন মানে জুম মিটিংটা আসলে খুব ইজি হয় আসলে, তাই না? কারণ আমরা যেই ফ্রি টাইমটা থাকি ওই সময় একটা মিটিং করা যায়, কিন্তু ধরেন আমরা যদি যখন আগে যেটা ছিল করোনার আগে, আমরা যখন কোনো একটা রেস্টুরেন্টে বা কোথাও, সেটা তো ফিক্স করা থাকতো, আপনারা হয়তো একটা টাইম ফিক্স করতেন, সেই সময় যেতে হতো। কিন্তু এখন কিন্তু আসলে প্রোগ্রামের সময়টা ডাক্তাররা মিলিয়ে দিচ্ছি আমরা, তাই না? তো সেই ক্ষেত্রে একটু মানে এটা একটু সুবিধা হয়। যাক, ধন্যবাদ। আর কষ্ট দেব না। অপূর্বকে আবারও ধন্যবাদ, মানে আসলে আপনি অনেক সময় দিয়েছেন আজকে। আমাকে না, এটা তো আসলে সব ডাক্তারকেই দেওয়া হয়েছে ইনডাইরেক্টলি, তাই না? তো এই জন্য ধন্যবাদ আপনাকে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কর্মস্থল আরো গৌরবোজ্জ্বল হোক, জীবন হোক সুদীর্ঘ, সুখ শান্তিতে উদ্ভাসিত হোক জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ আমরা আবারও কানেক্ট হব ভার্চুয়াল, প্লাস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফেস টু ফেস ইনশাআল্লাহ ফিউচার আশা করি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আমরা লিভ করছি। জি এনাদ ভাই, আমি লিভ করছি।